হাই এভরিওয়ান, আজকে আম্মু আমাদের জন্য করবে ছোলার বিরিয়ানি। তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ছেলেরা কিন্তু ছোলা খেতে চায় না, তো মনে করলাম, ভাবলাম, চিন্তা করলাম, সবকিছুই মিলিয়ে আমার চিন্তা আসলো যে এই ছোলাটাকে যদি ওরা বিরিয়ানি পছন্দ করে বিরিয়ানি আকারে করে দিই তাহলে কেমন লাগবে। তো তাড়াতাড়ি করে ছোলাগুলো সিদ্ধ করে ধুয়ে পরিষ্কার করে নিলাম, আর নিয়ে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য ক্যামেরাটা অন করে দিলাম। দিয়ে এই ছোলা দিয়ে আজকে সেই বিরিয়ানিটা কিভাবে তৈরি করছি যাতে ছেলেরা খায় সেজন্য। তো দেখতে থাকুন আমার সাথে ভিডিওটা। আর যদি দেখতে দেখতে আপনাদের কারোর কাছে ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর যদি আরো ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাকে জানাবেন কেমন লেগেছে এবং একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন প্লিজ। তো কথা বলতে বলতে এদিকে আমি ছোলার বিরিয়ানি করার জন্য সব প্রস্তুতি নিয়ে নিলাম। এদিকে নিলাম যতগুলো মশলা দেখিয়ে দিলাম, দারচিনি, দুটো এলাচ, বিরিয়ানি মশলাটা, আর কাঁচামরিচ ফালি করে নিলাম, একটা আলুকে সিদ্ধ করে মেখে নিলাম, পেঁয়াজ কুচি নিলাম, আবার কয়টা আস্ত গোটা গোটা করে মুরগির মাংসের মধ্যে বা গোছের মধ্যে যেভাবে দিয়ে ওইভাবে আলু কেটে নিলাম। তো দিয়ে এখন তেল একটা প্যানে পেঁয়াজ দিলাম একটু বেশি পরিমাণে, দিয়ে আলুগুলো দিয়ে তেলের মধ্যে ভাজতেছি। আপনারা কিন্তু এভাবে ভাজবেন, এবং যে গোটা মশলাগুলো ছিল ওগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ভাজলাম। ভাজার পরে বেশি ভাজাভাজি করার দরকার নেই, ভাজার পরে তারপর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। আমার আদা রসুনটা একসাথে পেস্ট করা, এজন্য আলাদা আলাদা দেওয়া লাগে না। তো দেওয়ার পরে এখন আদা রসুন, পেঁয়াজ, আলু ভালো করে একটু ভাজতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। আর ভাজার পরে যখন আপনার কাছে মনে হবে যে কাঁচা গন্ধটা এখন নেই, ওই পর্যায়ে একটু হলুদ দিয়ে দিবেন। একটা টিপস দিচ্ছি ছোট্ট, হলুদটা কিন্তু তেলের মধ্যে দিলে বেশি ভাজার দরকার নেই, কিছুটা একটু হালকা ভাজার জন্য তেলের মধ্যে হলুদটা দিবেন। দেখবেন যে আপনাদের কাছে হলুদের যে একটা গন্ধ থাকে ওটা যদি পরিমাণে বেশিও হয়ে যায় সমস্যা নেই, তেলের মধ্যে দেওয়ার কারণে, তেলের মধ্যে দিয়ে একটু ভাজার কারণে আপনার হলুদের কালারটা থাকবে ঠিক মতো, কিন্তু গন্ধটা থাকবে না। তারপরে আমি অল্প একটু পরিমাণ কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন যে মশলাগুলো কেটে রাখলাম, টমেটো, কাঁচা মরিচ, বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। এখন ওই যে আলু পেঁয়াজ যে মশলাটা করলাম ওটার মধ্যে আমি কিন্তু অল্প একটু পরিমাণে পানি দিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি, সেটা তো অবশ্যই তোমরা দেখেছো মনে হয়। তো দেওয়ার পরে যখন কষাতেছিলাম তারপর মধ্যে ওই যে মাখা যে আলুটা রেখেছি ওটাই দিয়ে দিলাম। এখন দেওয়ার পরে এখন নাড়িয়ে চাড়িয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এই দেখো না, কথা বলতে বলতে এই মশলা কষানো আর ভাজা তেলের মধ্যে যে আলুটাকে ভাজলাম পেঁয়াজের সাথে, ওটাতে কি হয়ে গেল, আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। ওই যে টুকরো করে যে আলুগুলো দিয়েছিলাম না, ওটাই। আমি তো আলুটা আগে থেকে সিদ্ধ করে দিই না, টুকরো আলুটা ওটা দিয়ে দিলাম। দেখি না একটু অন্যরকম করে বিরিয়ানি মতো করে ছোলাটা বোনা করি কেমন লাগে। তো এখন এই পর্যায়ে আমার কষাকষি শেষ, দেখুন একটু তেল চিকচিক করছে, তখনই দিয়ে দিলাম ছোলাগুলো। আর ছোলাগুলো ধুয়ে পরিষ্কার করে তারপরে দিলাম তোমার মশলার মধ্যে, দিয়ে এখন মশলার সাথে ভালো করে মাখামাখি করে নিতে হবে, মিক্স করতে হবে আর কি। একটু মজা করতেছি তোমাদের সাথে, রাগ করো না কিন্তু। যারা এই ভিডিও দেখছো আমার কথাতে ভুল হলে রাগ করো না প্লিজ প্লিজ প্লিজ। এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে মশলার সাথে ভালো করে ছোলাগুলো লেগে যায়। যেহেতু মশলার সাথে আমি বিরিয়ানির মশলাটা আগে দিয়ে দিয়েছি, এজন্য ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আর মিক্স করার পরে একটু অপেক্ষা করতে হবে যাতে এটা একটু গরম হয়। ভালো করে
কষানো মশলাটা আর কি ছোলার সাথে ভালো করে মাখামাখির মতো হয়ে যায়। এদিকে দেখি যে টমেটো গুলো অনেক সফট আর সিদ্ধ হয়ে গেছে, আর আমি একটা খুন্তির সাহায্যে টমেটো গুলোকে একটু গালিয়ে দিচ্ছি। যেহেতু টুকরো টুকরো দিয়েছি সেহেতু একটু একটু গালিয়ে দিচ্ছি। আর আলুগুলো দেখলাম যে কষানোর মধ্যে আল্লাহ পানি না দিতেই একদম আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। যাক ভালো হয়েছে, এটা তো একটা ভালো খবর, ভালো কাজ যে কষাতে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। পানি দিলে এটা আরো খেতে মজা লাগবে এবং বাচ্চাদের কাছেও ভালো লাগবে, যেহেতু আমি আলুগুলো আগে থেকে সিদ্ধ করি নাই এজন্য আর কি। আর আরেকটা টিপস তোমাদেরকে দিচ্ছি, একটা আলু বলবা যে কেন আমি মেখে দিলাম। একটা আলু আমি মেখে দিয়েছি এই জন্য, ওই মাখা আলুটা তোমার এই বিরিয়ানির যে ছোলাটা করছো বা করবা আমার মতো করে, তারা দেখবা যে অন্যরকম একটা স্বাদ লাগছে। সেজন্য একটা আলু আলাদা করে সিদ্ধ করে হাত দিয়ে মেখে দিয়ে দিলাম ছোলার মধ্যে। তোমরা কিন্তু এরকম দিবে, খুব মজা লাগে কিন্তু। তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখানে আমি 1 মগের চেয়ে তো কম পানি দিয়েছি। তোমরা চাইলে বেশি দেওয়ার দরকার নাই, কম করে দিবে। কারণ হয়েছে আমি যখন কষাতেছিলাম এই মশলাগুলো ছোলাগুলো, তখনই অলরেডি আমার মশলা আলু যেটার জন্য পানি দেওয়া সেটা অনেকটাই বেশি, অনেকটাই অনেক বেশি সিদ্ধ হয়ে গেছে। এখন আরো সিদ্ধ হবে, খেতে আরো মজা লাগবে পানি দেওয়াতে। তো কথা বলতে বলতে এদিকে দেখো না হয়ে গেছো আমার ছোলার বিরিয়ানিটা। এই যে হয়ে গেছে, দেখো কি সুন্দর একটা গ্রান বাইর হইতেছে। মনে হয় যে সত্যি সত্যি আমি চিকেন বিরিয়ানি বা অন্য কোনো বিরিয়ানি করছি, বিফ মাটন এরকম যেরকম আমরা করি আর কি, ওরকম মনে হচ্ছে। আর ছেলেরা বলতেছে, আমার হাজবেন্ডও বলতেছে যে তুমি কি বিরিয়ানি করছো আজকে। আমি বলছি যে হ্যাঁ মাটন বিরিয়ানি করছে আজকে। ওরা বললো সত্যি তাই? আমি বলছি হ্যাঁ হ্যাঁ সত্যি তাই, খেয়ে দেখো একদম মাটন বিরিয়ানি করেছি তোমাদের জন্য। আসলে তো আপনারা দেখছেন মাটন বিরিয়ানি না, এটা হচ্ছে ছোলার বিরিয়ানি। এই কাজটা কেন করলাম সেটা হলো যে ছেলেদেরকে কোনো রকমের ছোলা খাওয়াতে পারি না। ছোলা কিনি, ওটা বুনা করি, যাই করি আমি আর আমার হাজবেন্ডে খাই। ওরা একদমই খেতে চায় না, দেখেন না রোগা পাতলা ছেলে আমার দুজনে। আর খাওয়ার জন্য ওরা যে কোনো কিছু আমাকে রিভিউ দেয়, অল্প একটু খেয়ে রিভিউ দেয় হ্যাঁ আমও ভালো হয়েছে, কিন্তু ওরা না বেশি খেতে পারে না। ওদের একদম খাওয়ার মধ্যে রুচি নেই, কয়েকবার ডাক্তারে দেখিয়েছি। তো বন্ধুরা সবাই দোয়া করবে আমার ছেলেদের জন্য, ওরা যেন একটু খাওয়াতে রুচি আসে, আম্মু রান্না করে দিলে যাতে ওরা খায়। ওরা খাওয়া দাওয়া করতে চাইতেছে না। এদিকে কথা বলতে বলতে আমার ছোলাটা সবাইকে দেওয়ার পালা। এখন আমি একটা একটা করে প্লেট নিলাম, ওদের 3 জনের জন্যই, আমার হাজবেন্ড 2 ছেলের জন্য। সবাইকে দিয়ে দিচ্ছি, হাজবেন্ডকে আগে দিয়ে দিলাম, এখন ছেলেদেরকে দিলাম। বললাম যে হ্যাঁ হ্যাঁ দেখো তোমাদের জন্য মাটন বিরিয়ানি করেছি, খেয়ে দেখো কেমন হয়েছে। ওরা বলতেছে আম্মু এটা তো ছোলার বিরিয়ানি করছো তুমি, আমরা এই বিরিয়ানির গান শুনে মনে করেছি তুমি মনে হয় আজকে আমাদের জন্য চিকেন বিফ অথবা মাটন যে কোনো বিরিয়ানি করবা। আর আসলে ওদের বিরিয়ানি অনেক পছন্দ, এজন্যই বিরিয়ানির মশলাটা দিয়ে একটা রেসিপি হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করার জন্য। আমার ওদেরও পছন্দ হবে, এই জন্য খাওয়া হবে। তো সবাই ভালো থাকবে, দোয়া করবে, সবার জন্য দোয়া করছি।